আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 5 অর্থাৎ সংখ্যা বা বয়স নির্ণয় সম্পর্কিত যেই এমসিকিউগুলো বিগত বিভিন্ন বছর এসেছে সেগুলো আজকের পর্বে আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সবার প্রথমে আমাদের সামনে যেই এমসিকিউ প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক x হলে সংখ্যাটি কত? প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, তার কারণ এই একটা প্রশ্ন বুঝাইতে গিয়ে যেই পরিমাণ কথাবার্তাগুলো বলবো, ব্যাখ্যাগুলো দিব, এই সমাধান প্রক্রিয়াটা ব্যবহার করে এর পরবর্তীতে মোটামুটি বলা যায় প্রায় অধিকাংশ প্রশ্ন আপনারা সমাধান করে ফেলতে পারবেন, একদম হুবহু একই রকমের প্রশ্ন। ঠিক আছে, একই রকমের প্রশ্ন। তাই আমরা যদি প্রথমেই বুঝে যাই যে অঙ্কের সমাধান প্রক্রিয়াটা কেমন, কোন সিস্টেমে এটার ফলাফলটা বের করতে হবে, তাহলে বাকি অঙ্কগুলো আমরা খুব দ্রুতই করে ফেলতে পারবো। আমাদেরকে বলা হলো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যেমন দেখেন 32, এটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। কেন? এই যে এটা হচ্ছে একটা অঙ্ক, এটা হচ্ছে একটা অঙ্ক, এটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তারপরে যেমন দেখেন 152, এটা 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এই যে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো আমাদেরকে বলল 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো সংখ্যাটা কত আমরা জানি না, তো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তাহলে এটা হচ্ছে এককের অঙ্ক, এটা হচ্ছে দশকের অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। তো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, এই যে দশকের স্থানে যেই অঙ্কটা আছে আমরা জানি না, দশকের স্থানে যেই অঙ্কটা আছে সেটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। অর্থাৎ একক স্থানে যেই অঙ্কটা আছে সেটা যত, একক স্থানে যেই অঙ্কটা আছে সেটা যত, তাকে ডাবল করলে যা হয় সেটা দশকের ঘরে আছে। আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য এমনি বোঝানোর জন্য বলি, যেমন দেখেন 42, বলেন এককের ঘরে কত আছে? 2। তাহলে একক স্থানে আছে 2, 2কে ডাবল করলে কত হয়? 4, সেই 4 দশকের ঘরে আছে। আবার যদি এখানে দেখাই 84, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এককের ঘরে আছে 4, 4কে ডাবল করলে কত হয়? 8, সেটা আবার দশকের ঘরে আছে। তো এখানেও এই জিনিসটাই বুঝাইতে চাইছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে সংখ্যাটি কত, মানে সম্পূর্ণ 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা সেটা কত। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে এই যে আমি যখন 32 লিখলাম, এটার এই 32টা হইল কিভাবে করে? এই যে 2, এটা হচ্ছে এককের স্থানে, তাহলে 2। আর এই যে 3, এই 3 হচ্ছে দশকের ঘরে। তো দশকের ঘরেরটা লেখার সিস্টেম কি? 10 গুণ 3, 10 গুণ 3, ঠিক কি না? দশকের ঘরে, সুতরাং দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ দিলে আমরা দশকের সেই সংখ্যাটা পাবো। যদি এখানের মধ্যে এই যে 3 নম্বরে কোনো একটা অঙ্ক থাকতো, তাহলে সেটাকে আমরা বলতাম শতকের স্থানের অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, তখন আমরা তাকে 100 দিয়ে গুণ করতাম। এটাই তো নিয়ম, যে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্ক তাহলে 2, দশক স্থানীয় অঙ্ক তাহলে 10 গুণ 3 তাহলে 30, তাহলে এবার যোগ করলে হয় 32, ঠিক না? এইভাবে করে তো সংখ্যা তৈরি হয়। এককের স্থানীয় অঙ্ক আছে 4, আর দশকের স্থানে অঙ্ক আছে 10 গুণ 4, 10 গুণ 8, তাহলে হবে 80, তাহলে যোগ করলে হবে 84, ঠিক না? তো এই, তো এখন আমরা যেহেতু এখানের মধ্যে তারা বলে দিছে একক স্থানীয় অঙ্ক x, সংখ্যাটি কত তোমরা জানাও। তো প্রিয় শিক্ষার্থীরা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমরা কিভাবে করে পাই? একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। আবার বলতেছি, একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। আপনি যেমন 84, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তাহলে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে 80 যোগ 4, তাহলে 84। কত? 84। তাহলে এইভাবে করে এখন আমাদেরকে তারা বলতেছে একক স্থানীয় অঙ্ক x। প্রিয় শিক্ষার্থীরা, একক স্থানীয় অঙ্ক যদি হয় x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? তারা বলতেছে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। প্রশ্নে বলতেছে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ।
তাহলে একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয়, দশক স্থানীয় অঙ্ক হবে তার দ্বিগুণ অর্থাৎ 2x। একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে তার ডাবল অর্থাৎ 2x। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা লেখার সিস্টেম হবে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। আবার বলতেছি, সংখ্যাটা লেখার পদ্ধতি হবে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। তাহলে এখন দেখেন 10 দিয়ে 2x কে গুণ দিলে হয় 20x প্লাস x, তাহলে আলটিমেটলি রেজাল্ট হবে 21x। রেজাল্ট কত হবে? 21x। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো 21x। আমি যদি x এর নির্দিষ্ট করে মানটা জানতে পারি, আমি সেটা এখানে বসাই দিয়ে গুণ করে দিলেই আমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা পেয়ে যাব। যদি আপনারা আমাকে বলেন যে x এর মান 5, তাহলে আমি 5 দিয়ে 100 কে গুণ করব। যদি আপনারা আমাকে বলেন x এর মান 2, তাহলে আমি 2 দিয়ে 21 কে গুণ করব। অর্থাৎ x এর মান যত, আমি সেটা দিয়ে এই 21 কে গুণ দিলেই ফলাফলটা আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু x এর মান জানি না, কিন্তু তারা বলে নাই আমাদেরকে। x এর মান যত হবে তত দিয়ে 21 কে গুণ দিলেই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা পাওয়া যাবে। x এর মান যদি 2 হয় তাহলে 21 দুগুণে 42, তাহলে সংখ্যাটা হচ্ছে 42। x এর মান যদি 3 হয় তাহলে 3 দিয়ে 21 কে গুণ, 3 21 63, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা 63। তো এই মুহূর্তে x এর হিসাবে সংখ্যাটা হচ্ছে 21x। তাহলে 21x ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা এটার ডাবল, তাহলে 2x। তাহলে সংখ্যাটা হবে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে 20x প্লাস x, 21x। ওকে, আচ্ছা, এবার চলেন পরবর্তী প্রশ্নে যাই। এখন দেখেন, এই যে এত বকবক বকবক করলাম, এখন পরবর্তী প্রশ্নটা আমরা খুব সহজে পারবো। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, একক স্থানীয় অঙ্ক p, তাহলে সংখ্যাটি কত? প্রিয় শিক্ষার্থীরা, একক স্থানীয় অঙ্ক p, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 3p। একক স্থানীয় অঙ্ক p, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 3p, কারণ বলা আছে দশক স্থানীয় অঙ্কটা হলো একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে p এর 3 গুণ 3p। আমরা একক স্থানীয় অঙ্কও পাইলাম, দশক স্থানীয় অঙ্ক আমরা পাইলাম। এখন সংখ্যাটা নির্ণয় করার পালা। একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে 30p প্লাস p, তাহলে 31p। ক্লিয়ার? 31p, তাহলে 31p ঘ নাম্বার অপশনে রয়েছে। 31p ঘ নাম্বার অপশনে রয়েছে। 65 নাম্বার প্রশ্নে আমরা এখন যেতে চাই। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, একক স্থানীয় অঙ্ক x, সংখ্যাটি কত? 31x, কারণ এটা ওই আগের অঙ্কটাই। একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? যেহেতু তারা বলছে 3 গুণ, তাহলে 3x। তাহলে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে 31x হচ্ছে আলটিমেট ফলাফল। তাহলে 65 ক নাম্বারটা সঠিক উত্তর। এবার আমরা চলে যাই 66 নাম্বার প্রশ্নে। তো আমরা এখন 66 নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে বলা হলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 3, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 2 বেশি, সংখ্যাটি কত? এই প্রশ্নটা সমাধান করার জন্য প্রিয় শিক্ষার্থী, আপনাকে একটু খুব ভালো করে খেয়াল করতে হবে। একটু বেশ খানিকটা কাজ আছে এখানের মধ্যে। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 3, অন্তর 3 মানে অন্তর মানে পার্থক্য, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটার মধ্যে যেই অঙ্কগুলো আছে, এককের স্থানে যেই অঙ্ক আর দশকের স্থানে যেই অঙ্ক, এই দুইটা অঙ্কের পার্থক্য, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক, ওই অঙ্কদ্বয়ের পার্থক্য 3। অর্থাৎ তারা এটা বুঝাইতে চাইতেছে যে 63, মনে করেন 63, তাহলে এককের ঘরে 3 আর দশকের ঘরে 6, তাহলে বলেন 6 আর 3 পার্থক্য কত? 6 আর 3 পার্থক্য কত? 3 এর পার্থক্য। তারপরে মনে করেন 52, দেখেন 52,
এককের ঘরে 2, দশকের ঘরে 5, 5 আর 2 তফাৎ কত? 3 এর তফাৎ। ঠিক আছে, মূলত তারা এটা বুঝাইতে চাইতেছে। 85, 85, 8 আর 5, অঙ্ক অঙ্ক অঙ্ক, 8 এবং 5 তাদের মধ্যে তফাৎ কত? 3 এর তফাৎ। এটা তারা বুঝাইতে চাইতেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার অঙ্কদ্বয়ের অন্তর হলো 3। এবার বলল সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অর্থাৎ মূল যেই সংখ্যাটা, মেইন যেই সংখ্যাটা, তার অঙ্কদ্বয় মানে এককের অঙ্ক আর দশকের অঙ্ক, তারা যদি স্থান বিনিময় করে, অর্থাৎ এককের অঙ্কটা দশকের ঘরে চলে যাবে, দশকের অঙ্কটা এককের ঘরে চলে যাবে। মনে করেন মূল অঙ্কটা 85, মনে করেন মূল যেই সংখ্যাটা এটা হচ্ছে 85, এককের অঙ্ক 5, দশকের অঙ্ক 8। তো তারা বলতেছে যে মূল সংখ্যাটার অঙ্কদ্বয়ে স্থান বিনিময় করবে, স্থান বিনিময় করবে, অর্থাৎ এককের অঙ্ক চলে আসবে দশকের অঙ্কে আর দশকের অঙ্ক চলে যাবে এককের অঙ্কে। এটা তারা বলতেছে যে সংখ্যাটির অঙ্কদ্বয়ে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, মানে নতুন যেই সংখ্যাটা এটা মেইন সংখ্যা, এটা আসল সংখ্যা, মেইন সংখ্যা, মূল। আর এটা হচ্ছে নতুন সংখ্যাটা, নতুন যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। অর্থাৎ তারা বুঝাইতেই চাইতেছে নতুন, আমি কিন্তু খেয়াল করেন এটা কিন্তু আমি এমনি শুধু একটা সংখ্যা লিখে বুঝাইতেছি জাস্ট বুঝানোর জন্য, এটা কিন্তু আসল সত্যিকার অর্থে সেই সংখ্যা না। তো তারা বলতেছে মূল যেই সংখ্যাটা তার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে দিলে নতুন যেই সংখ্যাটা পাওয়া যায়, এই নতুন সংখ্যাটা কত? তারা বলতেছে নতুন সংখ্যাটা কত? সেটি হলো মূল সংখ্যাটার দ্বিগুণের চাইতেও 2 বেশি, মূল যেই সংখ্যাটা তার ডাবলের চাইতেও 2 বেশি নতুন সংখ্যাটা। এখন তারা বলতেছে আসল সংখ্যাটা কত এটা তোমরা জানাও, আসল সংখ্যাটা, মূল সংখ্যাটা এটা তোমরা জানাও, যেটাকে নিয়ে মূলত কথাবার্তা হইতেছে। এবার আসেন আমি আবারও বলি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার অঙ্কদ্বয়ের পার্থক্য হচ্ছে 3, সংখ্যাটার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন যেই সংখ্যাটা পাওয়া যায় সেটা হলো মূল সংখ্যাটির দ্বিগুণের চাইতেও 2 বেশি। এখন বলতে তাহলে সংখ্যাটা কত আমাদেরকে জানাও। আমরা এটা বের করব কিভাবে করে? আমরা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার মধ্যে কি কি থাকবে? একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। আমরা বলবো একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে x - 3। একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে x - 3। তবে এখানে আমরা যেই কাজটা করব, আমরা দশকের অঙ্কটা, হ্যাঁ একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে x - 3। আচ্ছা ঠিক আছে, বলবেন কেন? কারণ দেখেন এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, এই দুইটা অঙ্কের মধ্যে তফাৎ খেয়াল করে দেখেন, দুইটা অঙ্কের মধ্যে তফাৎ, এককের অঙ্ক বিয়োগ দশকের অঙ্ক, এককের অঙ্ক আর দশকের অঙ্ক তফাৎটা খেয়াল করেন। তাহলে -x -এ +3, এটা কাটা 3 থাকে। তাহলে এককের অঙ্ক আর দশকের অঙ্ক তাদের মধ্যে তফাৎটা কত? এই যে মাইনাস, তফাৎ মানে পার্থক্য, বিয়োগফল কত? 3 এর তফাৎ। এককের অঙ্ক এবং দশকের অঙ্ক তাদের মধ্যে তফাৎটা হচ্ছে 3 এর তফাৎ। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম এককের অঙ্ক x, দশকের অঙ্ক x - 3, এদের মধ্যে 3 এর তফাৎ রয়েছে। তাহলে আমরা মূল সংখ্যাটা কিভাবে করে পেতে পারি? এককের অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, এককের অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। তাহলে এই সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যা, আসল সংখ্যা। এবার আমরা এই সংখ্যাটার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করব, অর্থাৎ অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করা মানে কি? অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করা মানে হলো এককের অঙ্কটা এখন দশকে যাবে, দশকের অঙ্কটা এককের ঘরে আসবে। তাহলে এককের ঘরে আসবে x - 3, নতুন সংখ্যা, নতুন। দশকের অঙ্কটা এখন এককের ঘরে আসবে, যোগ 10 গুণ এককের অঙ্কটা এখন দশকের ঘরে আসবে, দশকের অঙ্ক এককের ঘরে, এককের অঙ্ক দশকের ঘরে। তাহলে একক স্থানীয় অঙ্ক যোগ দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে নতুন সংখ্যা। কিন্তু এটা আমরা কি এখানেই থেমে যাব? তারা বলছে নতুন সংখ্যাটা, এই যে নতুন যেই সংখ্যাটা, এটা হলো আগের সংখ্যাটার দ্বিগুণের চাইতেও 2 বেশি। হ্যাঁ, 2 বেশি।
এই সংখ্যাটা হলো এই যে নতুন যেই সংখ্যাটা এটা হলো আগের সংখ্যার চাইতেও 2 বেশি। আমি এটা একটু ভেঙে দেখাই। এটা এইভাবে, এটা এখানে লিখবো না, এটা এখানে লিখবো না, এটা তো অলরেডি বেশি আছে, এটা অলরেডি বেশি আছে। তারা বুঝাইতে চাইছে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যেই সংখ্যাটা পাওয়া যায় সেটি হলো মূল সংখ্যাটার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। অর্থাৎ মূল সংখ্যাটা তার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। এবার সমান চিহ্ন দিতে পারি। এখন আমি সমান চিহ্ন দিতে পারি। দেখেন আমি এবার একটু বুঝাই বলি আপনাদেরকে, সবাই একটু খেয়াল করেন, সবাই প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন। আসল সংখ্যা কোনটা? আসল মূল এটা। নতুন সংখ্যা কোনটা? এটা। তারা বলতেছে মূল সংখ্যাটা আর নতুন সংখ্যাটা যদি আমি তাদেরকে সমান সমান করতে চাই, যেহেতু আমি তাদের স্থান পরিবর্তন করছি তাহলে অবশ্যই তাদের মানের পরিবর্তন ঘটছে। মনে করেন আপনি 32 লিখলেন, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে 23 হবে, তাহলে মানের পরিবর্তন ঘটছে না? কিন্তু আপনি যদি সমান বানাইতে চান যে না আমি 32 আর 23কে সমান বানাবো, তাহলে অবশ্যই তখন কোনো যোগ বিয়োগ গুণ ভাগের কাজকর্ম করে আপনাকে সমান বানাইতে হবে। আপনি যদি চান যে দুই পক্ষকে আপনি সমান বানাইতে চান, তাহলে অবশ্যই কোনো না কোনো এক পাশে যোগ বিয়োগ গুণ ভাগের কাজকর্ম করে আপনাকে সমান বানাইতে হবে। এখানে ঠিক এমন একটা কাজই করছে। তারা বলছে আসল সংখ্যাটা এটা, তাদের অঙ্কদ্বয় যখন স্থান পরিবর্তন করব তখন নতুন সংখ্যা এটা। তো নতুন সংখ্যাটা আর আগের সংখ্যাটা আমি সমান বানাইতে চাই। তারা বলছে সমান হবে কিভাবে করে? তারা বলল নতুন সংখ্যাটি হলো আগের সংখ্যাটির দ্বিগুণের চাইতেও 2 বেশি। নতুন সংখ্যাটি হলো আগের সংখ্যাটার দ্বিগুণের চাইতেও 2 বেশি। তার মানে এই সংখ্যাটা বড়, এটা বড়, নতুন সংখ্যাটা বড়, আগেরটা ছোট। মূল সংখ্যাটির চাইতেও এই সংখ্যাটি 2 গুণের চাইতেও 2 বেশি, এটা অনেক বেশি বড়। তার মানে এটা ছোট। তাহলে একটা কাজ করি, ছোটটাকে এখন আমি বড় বানানোর চেষ্টা করি, দুই পক্ষ সমান হোক। যেহেতু এটা কম তাহলে এটা আমি একটু বড় বানানোর চেষ্টা করি, দুই পক্ষ সমান হোক। কিভাবে করে সমান করতে পারি? আমি এই আসল সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, তার সাথে 2 যোগ করব। 2 দিয়ে গুণ 2 যোগ, এতে করে কি হবে? দুই পক্ষ সমান হবে। আমি যদি এই 2 দিয়ে গুণ না করতাম আর এই 2 যোগ না করতাম তাহলে কিন্তু দুই পক্ষ সমান হইতো না। এটা বড় হইতো আর এটা ছোট হইতো। এটা বড়, এটা ছোট। কিন্তু আমি দুই পক্ষ সমান করতে চাই। দুই পক্ষকে সমান করতে হলে কি করতে হবে? দুই পক্ষকে সমান করতে হলে আসল সংখ্যাটাকে ডাবল করতে হবে, তারপরে এর সাথে আরো 2 যোগ করতে হবে, তাহলে দুই পক্ষ পরস্পর সমান হবে। তাহলে দুই পক্ষ পরস্পর সমান হবে। মনে করেন আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলি প্রিয় শিক্ষার্থীরা, এখন যে সংখ্যাটা বলবো এটা কেউ সরাসরি আসল উত্তর হিসেবে নিয়েন না, এমনি বলতেছি। মনে করেন একটা আসল সংখ্যা হচ্ছে 20, নতুন একটা সংখ্যা 42 হয়েছে, নতুন একটা সংখ্যা 42। এখন আমি যদি 42 আর 20কে সমান বানাইতে চাই, 42 আর 20কে সমান বানাইতে চাই, তখন আমি কি করব? এই 20কে আমি 2 দিয়ে গুণ দিব, তার সাথে আবার 2 যোগ করব, তখন দুই পক্ষ সমান হবে। হবে কিনা? তো এইরকম নতুন সংখ্যাটা বেশি বড় আর আসল সংখ্যাটা ছোট, কিন্তু আমি দুইটাকে সমান বানাইতে চাই, তখন আমি ওই মূল সংখ্যাটাকে ডাবল করব, 2 যোগ করব, তখন দুই পক্ষ সমান হবে। কারণ প্রশ্নে এমনটাই বলা আছে, প্রশ্নে এমনটাই বলা আছে। তাহলে এবার দেখেন আমরা এখন নোটের মধ্যে একটু লিখে দেখাই আপনাদেরকে। তাহলে নতুন সংখ্যাটা হচ্ছে 10 গুণ x যোগ x মাইনাস 3, আর মূল সংখ্যা আসল সংখ্যাটা হচ্ছে 10 গুণ x মাইনাস 3 প্লাস x, এটা হচ্ছে মূল সংখ্যা। আমরা এখন মূল সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, তার সাথে আবার 2 যোগ করব, তাহলে দুই পক্ষ সমান হবে। এখন দেখেন আমরা একটু রেজাল্টটা বের করি। তাহলে 10x প্লাস x মাইনাস 3, এখানে 2, 10x মাইনাস 30 প্লাস x প্লাস 2, পরবর্তী লাইনে 11x মাইনাস 3, এখানের মধ্যে 10x আর একটা x 11x, 2 ইন্টু 11x মাইনাস 30 প্লাস 2, পরবর্তী লাইনে যাই 11x মাইনাস 3,
11 দুগুণে 22 এক্স মাইনাস 60 প্লাস 2। পরবর্তী লাইনে গেলে কি হবে, সেটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, -3 -60 এই সাইডে এসে +60 +2 এই সাইডে এসে -2 22x প্লাস 11x ওই সাইডে গিয়ে -11x। এবার দেখেন 60 থেকে 2 বিয়োগ করলে 58, 58 থেকে 3 বিয়োগ করলে আর থেকে 55, আর এই পাশে 11x। তখন 55কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে x এর মান হবে 5। তাহলে x এর মান কত হবে 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা x এর মান পেলাম 5। এখন দেখেন x এর মান যখন আপনি 5 পেলেন, আসল সংখ্যাটা কি ছিল? আসল সংখ্যাটা 10 গুণ x মাইনাস 3 প্লাস x, এটা ছিল আসল সংখ্যা। x এর মান 5 বের হয়েছে। 10 গুণ 5 বিয়োগ 3 যোগ 5, x এর মান 5 বসাইলাম। 10 গুণ 2 যোগ 5, তাহলে কত হয় 20 আর 5 25। প্রিয় শিক্ষার্থীরা, আসল সংখ্যাটা হচ্ছে 25। আসল সংখ্যাটা কত 25। এই যে আসল সংখ্যাটা 25 বের হইল, এবার আপনারা দেখেন আমরা যদি এই 25-এর একক আর দশকের ঘর যদি পাল্টাই তাহলে হবে 52। 25 একক আর দশক যদি স্থান পরিবর্তন করি তাহলে হবে 52। খেয়াল করে দেখেন 52 আর 25 যদি আপনি সমান বানাইতে চান, 52 আর 25 যদি সমান বানাইতে চান তাহলে এই 25কে দ্বিগুণ করতে হবে, সঙ্গে 2 যোগ করতে হবে, তাহলে পরস্পর সমান হবে। আশা করি আপনারা সবাই এতক্ষণে মূল জিনিসটা ধরতে পারছেন যে আসল সংখ্যাটা 25। এখন খেয়াল করে দেখেন একক আর দশক অঙ্কদ্বয়ের পার্থক্য কিন্তু 3-এর পার্থক্য। এবার একক আর দশকের স্থান বিনিময় করলে নতুন যেই সংখ্যাটা হয় সেই সংখ্যাটা কত? আসল সংখ্যাটার ডাবলের চাইতেও 2 বেশি। তা আমি যদি দুই পক্ষকে সমান করতে চাই, আমি আসল সংখ্যাটাকে 2 গুণ করলাম, সাথে 2 যোগ করলাম, 2 পক্ষ সমান হয়ে গেল। তাহলে ক্লিয়ার? তাহলে আসল সংখ্যাটা 25। তো এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে স্যার একটা এমসিকিউ করাইতে গিয়ে আপনি যেই পরিমাণ কথাবার্তাগুলো বললেন, যত কিছু ব্যাখ্যা দিলেন, আমরা কি এত সময় পাবো? দেখেন আমার তো উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটা আপনাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেওয়া। এই মুহূর্তে আপনারা যারা যারা এই অঙ্কটা বুঝতে পারছেন, এখনই যদি আপনাদেরকে আবার এই অঙ্কটা করতে দেওয়া হয় তাহলে কি আপনাদের এত পরিমাণ সময় লাগবে? আপনাদের কি এত পরিমাণ সময় লাগবে? না। আমাকে তো একদম সবাইকে, যারা এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে উদ্দেশ্য করে জিনিসটা একদম ভেঙে যতটা বিস্তারিত বলা যায় ব্যাখ্যাটা দেওয়া লাগতেছে। আমি যেখানে পরীক্ষা দিচ্ছি না যে আমি খুব দ্রুত, আমি যখন এটা চুপচাপ নিজে নিজে করব তখন আমি খুব দ্রুত হিসাব নিকাশ ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। আমাকে তো এত কিছু বুঝাইতে হবে না, ঠিক না? ঠিক একই রকমভাবে আপনি যখন বুঝে গেছেন তখন আপনি খুব দ্রুত গতিতে করতে পারবেন। কিন্তু আমি যদি এটা ভালো করে ব্যাখ্যাটা না দিই তখন এটা বুঝতে খুব কষ্ট হয়ে যাবে অনেকেরই। তো এই জন্য যতটা পারা যায় ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ফলাফলটা আমরা পেলাম যে ফলাফলটা হচ্ছে 25। এখন আপনি যখন এটা ক্লিয়ার হবেন আপনি খুব দ্রুত গতিতে করতে পারবেন। আচ্ছা, তো 66-র ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসেন 67, 68 এই দুইটা প্রশ্নের উত্তর করার জন্য এখানে একটা তথ্য দেওয়া আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্কটা যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে 3x। একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 3x, কারণ তারা বলে দিয়েছে 3 গুণ। তাহলে এখন বলছে সংখ্যাটা কত? তাহলে এককের অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। কিছুক্ষণ আগে আপনি এই রিলেটেড একটা অঙ্ক করছেন, তাহলে কত হবে 31x। কত হয় 31x। তাহলে 31x ঘ নাম্বার অপশনে রয়েছে। 68 নম্বর প্রশ্ন, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? আপনারা জানেন একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক হলো 3x। এখন যদি তারা তাদের স্থান পরিবর্তন করে, তাহলে এককের ঘরে যাবে 3x যোগ 10 গুণ দশক স্থানের অঙ্ক যাবে এককের অঙ্কটা, কারণ তারা স্থান পরিবর্তন করতেছে। এককের অঙ্ক যাবে দশকের ঘরে আর দশকের অঙ্ক যাবে এককের ঘরে। তাহলে দশক স্থানের অঙ্কটা এখন নতুন করে এককের অঙ্ক হয়ে গেছে, আর এককের অঙ্কটা নতুন করে দশকের অঙ্ক হয়ে গেছে। তাহলে 10x প্লাস 3x, তাহলে কত হবে 13x। কত হবে 10টা x 3টা x একসঙ্গে গেলে 13x। তাহলে 13x এই খ নাম্বার অপশনে রয়েছে। ক্লিয়ার? ওকে, এবার আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলল 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অর্ধেক। একক স্থানীয় অঙ্ক হলো
দশক স্থানীয় অঙ্কের অর্ধেক এবং অঙ্ক দুইটির গুণফল 2^5। আচ্ছা দেখেন, আমরা যদি এখানে খুব সহজ করে বলি, দশক স্থানের অঙ্কটাকে যদি আমি বলি 2x, দশক স্থানীয় অঙ্কটাকে আমি বললাম 2x, এটা বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, দশক স্থানীয় অঙ্কটা হলো 2x, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে? শুধু x। দশক স্থানীয় অঙ্কটা হলো 2x, তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে শুধু x। কেন? কারণ তারা বলতেছে একক স্থানীয় অঙ্কটা হলো দশক স্থানীয় অঙ্কের অর্ধেক। তাহলে আমি দশক স্থানীয় অঙ্ক 2x ধরছি, তাহলে 2x এর অর্ধেক। ভাইয়া অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ করা। কোনো কিছুকে অর্ধেক করা মানে কি? 2 দিয়ে ভাগ করা। তাহলে 2x কে 2 দ্বারা ভাগ করলে 2 2 কাটা, শুধু x থাকে। তাহলে এটা আমাদের হিসাবটা সহজ হবে। দশক স্থানীয় অঙ্ক 2x, একক স্থানীয় অঙ্ক x। এখন আমাদেরকে তারা বলছে অঙ্ক দুইটির গুণফল 2^5। অঙ্ক দুইটির গুণফল 2^5। খেয়াল করে দেখেন, অঙ্ক দুইটির গুণফল, এককের অঙ্ক x আর দশকের অঙ্ক 2x, এককের অঙ্ক দশকের অঙ্ক গুণ। তারা বলছে অঙ্ক দুইটির গুণফল, এককের অঙ্ক দশকের অঙ্ক গুণ, তাহলে গুণফল 2^5। 2x এবং x গুণ দিলে হয় 2x², আর 2^5 মানে হচ্ছে 32। 2^5 মানে কি? 32, কারণ 2^4 মানে 16, 2^5 মানে 32। তাহলে x² = 16, কারণ এই 2 যখন ওই সাইডে গিয়ে ভাগ হবে, 32কে 2 দিয়ে ভাগ করলে 16 হয়। তাহলে x² = 16, x এর মান হবে 4। x এর মান কত হবে? 4। একদিকের স্কয়ার একদিকে রুট হয়ে যাবে। তাহলে x এর মান 4 পাইলাম। x এর মান কত? 4। খেয়াল রাখেন, x এর মান 4। সংখ্যাটি কত? হ্যাঁ, সংখ্যাটা কত? তাহলে আমরা ধরছি এককের অঙ্ক x আর দশকের অঙ্ক 2x, তাহলে সংখ্যাটা হলো এককের অঙ্ক যোগ 10 গুণ দশকের অঙ্ক, এককের অঙ্ক যোগ 10 গুণ দশকের অঙ্ক, এটা হচ্ছে সংখ্যাটা। আচ্ছা, এবার দেখেন, আমরা x এর মান এইমাত্র পাইছি না 4, x এর মান এইমাত্র আমরা 4 পাইছি না ভাইয়া? x এর মান এইমাত্র আমরা 4 পাইছি। তাহলে 4 দুগুণে 8, 8 দশে 80, যোগ 4, তাহলে 84। তাহলে সংখ্যাটা হলো 84। সংখ্যাটা কত? 84। সংখ্যাটি হলো 84। এবার দেখেন, এই যে 84 বের হইছে না, এটা দিয়ে আমি সবকিছু প্রমাণ করে দেখাই আপনাদেরকে। 84, প্রথমত এই 84 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। ওকে ফাইন। একক স্থানীয় অঙ্কটা হলো দশক স্থানীয় অঙ্কের অর্ধেক। দেখেন, এককের ঘরে 4 আছে, দশকের ঘরে 8, তাহলে 8 এর অর্ধেক 4 না? ওকে, সবকিছু মিলছে। এবার অঙ্ক দুইটির গুণফল 32। 8 আর 4 গুণ করলে কত হয়? 4 8 32। তাহলে গুণফল 32, এখানেও 32, তাহলে সবকিছু মিলছে। এবার বলছে সংখ্যাটির মৌলিক গুণনীয়কের সেট কত? সংখ্যাটা কত? 84। 84 মৌলিক গুণনীয়কের সেট। 84 তার মৌলিক গুণনীয়ক। 2 দিয়ে ভাগ করলে হয় 42, 2 দিয়ে ভাগ করলে 21, 3 দিয়ে ভাগ করলে 7। তাহলে আমরা দেখতেছি মৌলিক গুণনীয়ক হলো 2 3 7। এখন এই জায়গাটার মধ্যে আপনারা যেন একটা ফাঁদে পা দেন, এই জন্য কিন্তু একটা ফাঁদ রেডি করে রাখা আছে। আপনারা অনেকেই ভাববেন 2 2 3 7, এটাই হচ্ছে উত্তর। এই যে 2 2 3 7, আপনাদের জন্য এটা রেডি রাখা আছে, যাতে ফাঁদে পা দেন। এই যে রেডি করা, এটা কিন্তু উত্তর না। কারণ মনে রাখতে হবে, তারা সেট বলছে, সেট। আর সেটের বেলাতে একই উপাদানের যদি পুনরাবৃত্তি ঘটে, তাকে একবারই লেখা হয়। সেটের বেলাতে একই উপাদানের যদি পুনরাবৃত্তি ঘটে, তাকে একবারই লেখা হয়। তাহলে মূল ফলাফলটা হবে 2 3 7, আসল ফলাফলটা হবে 2 3 7। যদিও 2 এখানে 2 বার আছে, কিন্তু যেহেতু সেট বলছে, তাহলে এরা হচ্ছে সেটের উপাদান। তো সেটের উপাদানের ক্ষেত্রে একই উপাদান একাধিকবার লিখতে হয় না। তাহলে 70 এর গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 71 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। 71 নাম্বার প্রশ্ন, আগে তথ্য দেওয়া আছে। একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, পরিসীমা 32 মিটার। মেঝের দৈর্ঘ্যটা কত? প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। দৈর্ঘ্য কত? প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। আমি যদি বলি প্রস্থ হলো x, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের চাইতেও 2 মিটার বেশি, অর্থাৎ x+2। প্রস্থ x আর দৈর্ঘ্য হবে x+2, প্রস্থের চাইতে 2 মিটার বেশি। এখন বলছে পরিসীমা 32। প্রিয় শিক্ষার্থীরা, পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু এক্স আর এক্স, তাহলে হয় 2x + 2। তাহলে 2 দুগুণে 4, তাহলে 4x +
4 বলছে এই পরিসীমার মান হচ্ছে 32, পরিসীমার মান হচ্ছে 32, তাহলে 4x ইকুয়াল টু 32 থেকে 4 বিয়োগ করলে হয় 28, এবার 4 দিয়ে যদি 28কে ভাগ করে দিলে হয় 7, তাহলে x এর মান হলো 7, x এর মান 7 মানে প্রস্থ 7 আর দৈর্ঘ্য 9, দৈর্ঘ্য কত ভাইয়া 9, দৈর্ঘ্য কত 9। তাহলে 71 নম্বর প্রশ্নে বলছে ঘরটির মেঝের দৈর্ঘ্য কত, সেটা সঠিক উত্তর হচ্ছে 9। 72 নম্বর প্রশ্নে বলছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত বর্গ মিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 7 নং 63, তাহলে 63 আছে গ নাম্বার অপশনে। তাহলে আগেরটার উত্তর 9, এখনকারটার উত্তর 63। হুবহু একই প্রশ্ন, হুবহু একই প্রশ্ন এখানে আবার দেওয়া হয়েছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 15 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 15 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি হয় x তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 15, ক্লিয়ার। আচ্ছা, পরিসীমা দেওয়া আছে 150, পরিসীমা দেওয়া আছে 150, পরিসীমার সূত্র কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ x আর x গুণ দিলে হয় যোগ করলে হয় 2x প্লাস 15, তাহলে 2 দিয়ে গুণ করলে হয় 4x প্লাস 15 দুগুণে 30, এটা হচ্ছে পরিসীমা। উদ্দীপকে বলা আছে পরিসীমার মান 150, তাহলে ইকুয়াল টু 150, এটাও পরিসীমা এটাও পরিসীমা, তাহলে 4x ইকুয়াল টু 150 থেকে 30 বিয়োগ করলে হয় 120, 120কে যদি 4 দিয়ে ভাগ করি, 120কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 30, তাহলে আমরা x এর মান পাইলাম 30, তাহলে x এর মান যদি 30 হয় তাহলে 30 যোগ 15 45, তাহলে 30 45 30 45, ওকে ফাইন। বাগানটির দৈর্ঘ্য কত মিটার, 45, এই মাত্র পাইলাম। বাগানটির ক্ষেত্রফল কত, ওকে 45 আর 30 গুণ দেন, 45কে 3 দিয়ে গুণ দিলে হবে 135, পাশে একটা শূন্য বসায় দেন, তাহলে 45কে 30 দিয়ে গুণ দিলে 1350, তাহলে 1350 গ নাম্বার অপশনে রয়েছে। লাস্ট কোয়েশ্চেন 75 নাম্বার প্রশ্ন, বলা হলো রহিম করিম তাদের বর্তমান বয়সের অনুপাত 5:3, রহিমের বয়স একদম নির্দিষ্ট করে জানাই দিছে, রহিমের বয়স 25 বছর, করিমের বয়স কত, রহিম করিম বয়সের অনুপাত 5:3, রহিমের বয়স 25, করিমের বয়স কত, খুব সহজভাবে বের করে ফেলবো। তাদের বর্তমান বয়সের যে অনুপাতটা আছে সেখানে আমরা একটা সাধারণ রাশি বসাবো, সাধারণ রাশি আমরা বলবো রহিমের বয়স 5x বছর, করিমের বয়স 3x বছর, তাহলে এই যে রহিমের বয়স 5x বছর, আবার আলাদা করে বলা আছে রহিমের বয়স 25, তার মানে 5x মানেই হলো 25, রহিমের বয়স 5x, রহিমের বয়স 25, দেন তাহলে দুটার মাঝখানে সমান চিহ্ন বসায়, তাহলে x এর মান হবে 5, x এর মান কত 5, তাহলে x এর মান যদি 5 হয় তাহলে এখানে x এর মান বসায় দেন 3 5 15, তার মানে করিমের বয়স হলো 15 বছর, করিমের বয়স হলো 15 বছর। তো প্রিয় শিক্ষার্থীরা, চেষ্টা করলাম প্রত্যেকটা এমসিকিউর একদম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা দিয়ে সবগুলো এমসিকিউ সমাধান করে দেওয়ার জন্য, যাতে করে আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এমসিকিউগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।